চিকেনটা কিন্তু হয়ে গেছে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? দেখছেন টানা 2 সপ্তাহ ঠান্ডার মধ্যে পর এই মনে হয় আজকে একটু ওয়েদারটা ভালো, রোদ দিয়েছে সুন্দর, ভালো লাগতেছে। তো আর আমি আজকে কি রান্না করবো সেটা উইকেন্ডে একটু ভালো মন্দ রান্না না করলে কেমন হয়। তার উপর ছেলে অসুস্থ, সে খাইতে পারতেছে না, খাওয়ার রুচি নাই, তো শুধু সে বিরিয়ানি খাইতে চাচ্ছে। তো বিরিয়ানি রান্না করব, সাথে বেগুন ভাজি থাকবে। তো আমি প্রথমে এই বেগুনটা কেটে নিচ্ছি, বেগুন ভাজি করব। যে বেগুনটা হলুদ লবণ দিয়ে ভালো মতো মেখে নিলাম। আর ওদিকে আমি কিন্তু চিকেনটা আগেই ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ, যে একটু নরম হবে, সুন্দর রান্না হবে, মশলাটা পাতিটা ঠিকমতো মুরগির মাংসে ঢুকবে। তো আমি এদিকে কিন্তু ম্যারিনেট করা মাংসটাও চুলায় বসাই দিয়ে চুলা ধরাই দিছি, আর বেগুন ভাজিতেও শুরু করে দিয়েছি। আস্তে আস্তে সব কিছু হবে। বেগুন ভাজিও প্রায় আমার হয়ে আসতেছে, আর এদিকে মুরগির মাংসটাও কিন্তু হয়ে আসতেছে। আর আমি আরেক চুলায় দিয়েছি একটু ডাল, মেয়ে ডাল হলেও সুন্দর খায়। বেগুন ভাজি হয়ে গেল, আমি চালটা ধুয়ে নিয়ে আসছি। আর আমি ওই বেগুন ভাজির ওই কড়াইয়ে চালটা ভেজে নিয়ে বিরিয়ানিতে দেবো। তো আমি কিন্তু এই আতপ চালটা ভাজার সময় আদা আর জিরা গুঁড়া দিয়ে দেই। তো আমি মোটামুটি ভাজতেছি, একটা সুন্দর ফ্লেভার আসে আদাটা আর জিরাটা দিলে। তো আর ওইদিকে আমি চিকেনটা হয়ে গেছে জন্য ওটা কিন্তু জাল কমায় রাখছি। এইদিকে চালটাতে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর সঙ্গে থাকবে সালাদ। তো সালাদটাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। শসা, টমেটো, পেঁয়াজ আর অর্ধেক অ্যাভোকাডো ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। তো সাথে আজকে সুন্দর তালে বিরিয়ানির সাথে সালাদ থাকতেছে, বেগুন ভাজি থাকতেছে, ডাল রান্না করছি মেয়ের জন্য। মেয়ে ডাল হলে নিজেকেই একটা বাটির মধ্যে দিলে সুন্দর খায়। এই যে আমার চিকেন হয়ে গেছে, আর এদিকে চালটাও সুন্দর মতো প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা দিয়ে ঢেকে দিয়ে কেওড়া জল দিয়ে পুরোপুরি করে ঠিকমতো করে বসায় দিয়ে দমে রাখবো। তো আমি পুরোপুরি কেওড়া জল একেবারে শেষ হয়ে গেল, শেষ করে দিলাম যেটুকু ছিল দিয়ে ঢাকা দিয়ে দমে রেখে দেবো কিছুক্ষণ। তার মাঝখানে কিন্তু আমি আরেকবার একটা কাজ করছি, যে আমি একটু উল্টাপাল্টা করে দিছি, যে উপরের ভাতটা যেন ঠিকমতো সেদ্ধ হয় তার জন্য একটু উল্টাপাল্টা করে দিছি। এই উল্টাপাল্টা করে দেওয়ার পরেও কিন্তু আমি 10 থেকে 15 মিনিট আবার ঢেকে রাখছি। তারপরে পরিবেশন করা ফেলা, জামাইকে সুন্দর করে একটু সেজে দিলাম। ভালো থাকবেন বন্ধুরা। আমার যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টটা অবশ্যই করে জানাবেন যে কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।